and welcome to my channel Mita's Diary। আজকে চলে এসেছি শেরে পাঞ্জাবে কোলাঘাটে। তো একদম এই যে রাস্তার উপরে রেস্টুরেন্ট শেরে পাঞ্জাব, তো এখন সবাই মোটামুটি চেনেন আমি জানি। ডিনার করতে এসেছি শেরে পাঞ্জাবে, ফিরছিলাম দীঘা থেকে, তো সে কারণেই ডিনারটা করেই যাব এখান থেকে। চলুন শেয়ার করি আপনাদের সাথে এখনকার রিসেন্ট আপডেটটা আপনাদেরকে দিই। আজকে পার্কিংটা বাইরের দিকে পেয়ে গেছি, সে কারণে আর ভেতরের দিকে গেলাম না, নইলে পার্কিংয়ের এরিয়াটা এনাদের অনেকটাই বড়, গাড়ি রাখার অসুবিধা হয় না। তো কিন্তু হেঁটে যেতে হয় অনেকটা বলে আজকে এই সামনাসামনি পেয়ে গেলাম রাস্তার উপরে, এখানে গাড়ি পার্ক করে রেখেছি। এই যে দেখুন ভিড় যথারীতি প্রত্যেকবারের মতনই একদম একরকম। আর ওয়েটিংয়ে কয়েকজন বসেছিল, আমরা এখন গিয়ে আগে নামটা লিখিয়ে দিই। চলুন তাহলে, জায়গা হয়ে গেছে ভেতরে, চলে যাই। শেয়ার করি আগে মেনু কার্ডটা। এটা হচ্ছে ব্রেকফাস্ট, এটার কিন্তু একটা টাইমিং থাকে, সবসময় পাবেন না, সকালের দিকেই মোটামুটি 12টা অবধি থাকে। আর এদিকে তন্দুরি কাবাব, রুটি, ব্রেড, রাইস, পোলাও, ইন্ডিয়ান থালি, খিচড়ি, তবে ভেজ সয়া চাপ। এটা হচ্ছে ইন্ডিয়ান মেন কোর্স, এখানে অনেক কিছুই আছে, ভেজ ননভেজ পাবেন, ফিশ, এটা হচ্ছে চিকেন, মাটন, এখানে চাইনিজ প্রিপারেশন, এদিকেও চাইনিজ গ্রেভি, আর ডেজার্ট আছে এই পাঁপড়, আইসক্রিম, এদিকেও চাইনিজ গ্রেভি, মনে হচ্ছে এটা রিপিট হচ্ছে এই পেজটা বোধহয়, ডেজার্ট, আইসক্রিম, হ্যাঁ এটা মনে হয় রিপিট। আচ্ছা যাই হোক, তো এই পেজটাই রিপিট ছিল। আমরা অর্ডার দিলাম কি সেটা আগে জানিয়ে দিচ্ছি। আমরা অর্ডারে দিয়েছি মাটন কষা, এখানে 2 পিস আছে, 420 প্রাইস। আর দিয়েছি চিকেন রেশমি বাটার মশালা, এখানে 6 পিস আছে, 480 প্রাইস। আর সাথে দিয়েছি 2টো বাটার নান 105 করে, আর নর্মাল তন্দুরি রুটি, বাটার নয় প্লেন একদম, সেটা দিয়েছি অর্ডার, ওটা 45 টাকা করে। তো মোটামুটি এই অর্ডার দেওয়া হয়েছে, প্রাইসটাও বলে দিলাম, সাথে মেনু কার্ডটাও শেয়ার করলাম। এবারে বাকি টেস্ট আপনাদের সাথে শেয়ার করছি কেমন এখানকার খাবার। আর সবার আগে চা অর্ডার দিয়েছি, এই যে চা, এই চলে এসেছে চিকেন টিক্কা বাটার মশালা, এটা বাটার নান, এটা হচ্ছে মাটন কষা, আর এটা হচ্ছে তন্দুরি রুটি প্লেন। আচ্ছা এই নিয়ে নিয়েছি, এটা বাটার নান, আর এটা হচ্ছে চিকেন যেটা বললাম রেশমি বাটার মশালা, আর এটা মাটন। তো এবারে খেয়ে দেখি কেমন। আর স্যালাডের মধ্যে একটু ওই পেঁয়াজ কেটে দিয়েছে, মানে এটা আমরা আলাদা করে চাইনি, এর সাথেই রয়েছে। সবার আগে মাটন গ্রেভিটা দিয়ে আগে খেয়ে দেখি কেমন, নানটার সাথে খাচ্ছি। বাহ দারুণ করেছে, মাটনটাও ভালো না, দারুণ হয়েছে। মানে দেখে মনে হচ্ছিলো কেমন হবে জানি না, তবে এখন দেখছি কিন্তু বেশ ভালো করেছে। আর ঝালটাও মানে এমন দিয়েছে যে বাচ্চারাও খেতে পারবে, খুব বেশি নয়। আর এইবারে নিলাম চিকেন টিক্কা গ্রেভির সাথে, এটাও কিন্তু বেশ ভালো করেছে, তবে মাটনটা আমার কিন্তু বেশি ভালো লাগলো। ছেলে বললো তন্দুরি রুটি দিয়ে নাকি বেশি টেস্টি লাগছে, তো সেটাও খেয়ে দেখছি। এক্স্যাক্টলি, মানে তন্দুরি রুটিটা কিন্তু এখানে দারুণ করেছে, বাটার নানের থেকেও ভালো লাগছে। পার্কিং এরিয়াটা আপনাদের সাথে শেয়ার না করলে ঠিক মনটা ভরছে না। আর ওদিকে ওনাদের একটা ঘোড়ার স্টেবল আছে, সাথে একটা শিব মন্দির করেছে, যদিও বা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে।
তাও ওদিকটা গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ওভারঅল কিন্তু দারুণ খেলাম। তো মাটনটা তো অস্বাভাবিক ভালো ছিল। বিলটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, আর এরপরে একদম চলে যাব বাড়ির দিকে। ভেতরটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, এই পার্কিং এরিয়াটা। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন সামনে একটা ওদের রেস্টুরেন্ট আছে, শেরে পাঞ্জাব বার কাম রেস্টুরেন্ট। তো এখানে একবার আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়নি বলে এইটাতে আসি না, ওই সামনেরটাতেই যাই সব সময়। আর যেটা বলছিলাম, হর্স টেবিল এখানে রয়েছে। এই যে দেখুন, এখানে অনেকগুলো ঘোড়া রাখা, এটাও খুব সুন্দর। এখন বন্ধ হয়ে গেছে, 8টা অবধি বললো খোলা থাকে। আর সামনে ওই শিব মন্দির, এটাও কিন্তু দারুণ মন্দিরটা। সামনে একটা জলাশয় আছে আর চারিধারে আলো, ভীষণ ভালো লাগে। এটা রাত্রিবেলা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এই ভেতরটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে ব্যাক করে যাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে দুটো ভিনটেজ গাড়ি রাখা আছে। অ্যাকচুয়ালি এটা ভিনটেজ গাড়ি কিনা বলতে পারছি না, কিন্তু শেরে পাঞ্জাব বলে লেখা দেখতে পাচ্ছি। দুটো আছে, অনেকে এখানে ফটোশুট করে। তো অনেকটা বড় হয়ে গেছে এখন এই কোলাঘাট এরিয়াতে শেরে পাঞ্জাবের মতন রেস্টুরেন্ট, বিশাল বড় এরিয়া নিয়ে। তো ভালোই হয়েছে। এখানে এদের হোটেলও রয়েছে, থাকার মতন জায়গা। একটা তো রাস্তার উপরে দেখালামই, আর এই পোর্শনটা নতুন করেছে। আর এই যে সামনে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা ওনারা নতুন করেছেন হোটেলটা। নতুন বলতে তাও 3-4 বছর তো হয়েই গেছে। এখানে ছোটোখাটো অনেক দোকান আছে, কফি ওয়ার্ল্ড, ক্রিম অ্যান্ড ফাজ। তো পুরো এরিয়াটা আপনাদের সাথে ঘুরিয়ে দিলাম। আর রাত্রিবেলা কেমন দেখতে লাগে শেরে পাঞ্জাবটা, সেটাও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই অবধি, তাহলে টাটা।